এবার বাংলার আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলে, যার কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে। আবারও একেবারে নিচু অঞ্চল বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই না, আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিলে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রংপুর বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চলের জেলায় জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হতে পারে। উত্তরাঞ্চলের নদ নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যে বাংলার আকাশে প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘমালা। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ রবিবার 19 জুলাই রাত থেকে শুরু করে আগামীকাল সোমবার 20 জুলাই মঙ্গলবার, এছাড়া বুধবার থেকে শুরু করে বিশেষ করে আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশেষ করে ঢাকা সহ, রাজধানী ঢাকা সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কবে থেকে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ তৈরি হতে পারে, তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বপ্রথমে আমরা চলে যাব আজকের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে আজ রাতে আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি আগামীকাল এছাড়া আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে আবহাওয়া, তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল সহ এদিকে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় যেমন আকাশ মেঘলা, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়ারঘাট, এদিকে রাজীবপুর, গাইবান্ধা সহ এদিকে বিশেষ করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, এদিকে দেখুন কিশোরগঞ্জ, এদিকে মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর সহ বালাগঞ্জ, বড়লাকা, চরকা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, ফাইলাপুল, কাকদম একদম একেবারে সকল জেলার আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। তারপর এদিকে ঢাকা বিভাগের আকাশ হালকা মেঘলা, কিছু কিছু এলাকায় মেঘলা, বাকি এলাকায় রোদের দেখাও মিলতেছে। সেটা যশোর, সাতক্ষীরা, খুলনা বিক্ষিপ্ত আকারে আকাশ মেঘলা রয়েছে। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে। গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আকাশ মেঘলা রয়েছে, তবে সাগরের দিকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় মেঘলা অবস্থা রয়েছে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। সোমবার 20 জুলাই দেশের উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। দুর্গাপুর এদিকে রয়েছে জলপাইগুড়ি, পঞ্চগড়, তারপর বৌদ্ধা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, খারলে, সাইদপুর, রংপুর, জলঢাকা, লালমনিরহাট, দিনহাটা, কোচবিহার, শ্রীরামপুর এই এলাকায়। তারপর এদিকে দেখুন বিশেষ করে বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, একেবারে এদিকে ভারী বর্ষণ হতে পারে শিলিগুড়ি, সুরুঙ্গা, তারপর এখানে বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জির দিকে, ছাতকবাজার এদিকে এই অঞ্চলে, তারপর চরকায়, সিলেট, উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় 20 জুলাই সোমবার নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যদি আমরা অন্যান্য জেলার আবহাওয়ার আপডেট দেখি, ঢাকা, খুলনা, বরিশাল আবহাওয়া কেমন থাকবে। ঢাকার দিকে আকাশ দেখুন মেঘলা থাকতে পারে। আর এদিকে রাজশাহীর দিকে বা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আগামীকাল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কাতুয়া, তারপর এখানে রয়েছে বোলপুর এবং শিউরি, চট্টগ্রাম, আসানসোল এই অঞ্চলে, এখানে রংপুর হাট, তারপর রয়েছে বেরামপুর, এদিকে আজিমগঞ্জ এবং দুমকাল সহ কারিমপুর এই অঞ্চলে এখানে বেশ কিছু এরিয়া জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, সম্ভাবনা আছে। খুলনা, বরিশালে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিশেষ করে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকার হালকা, কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 21 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে থাকতে পারে হাবড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মাদুরাই, তারপর এদিকে কলকাতা সহ আশেপাশে অঞ্চলে, তারপর এদিকে রয়েছে ভাঙ্গাউন এই এলাকায়, চাকদা, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, তারপর এদিকে আরামবাগ, এদিকে রয়েছে কোতুলপুর, বর্ধমান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কৃষ্ণনগরের দিকে দেখা যাচ্ছে, বাংলাদেশের অভয়নগর, তারপর এদিকে বিশেষ করে কেশপুর অঞ্চল, তারপর এখানে ডুমরাই, খুলনার দিকে রয়েছে গিলাতলা এই অঞ্চলে, তারপর এখানে নড়াইল, তারপর গোপীনাথপুর দিকে হতে পারে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এই অঞ্চলে, এদিকে রয়েছে মাদারীপুর, শিবচর এই অঞ্চলে কিন্তু বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রামের রাঙ্গামাটির দিকে, বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, প্রায় 80% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে। দিঘিনালা, খাগড়াছড়ি এদিকে বেশ কিছু এলাকায় প্রায় 80% কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া সহ দেশের উপকূলীয় দু এক স্থানে হতে পারে বিক্ষিপ্ত আকার হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত।
এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বুধবার 22শে জুলাই যদি আমরা একটু দেখি, একদম উত্তরাঞ্চলে রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এখানে শিলিগুড়ি, তারপর এদিকে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, ইসলামপুর, কৃষ্ণাগঞ্জ, তারপর এদিকে ধূপগুড়ি, এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট, মূলত এই মুহূর্তে পাওয়া পূর্বাভাস। আর এরই মধ্যে আগামী 22-23 তারিখ থেকে আবহাওয়ায় কিন্তু নতুন পরিবর্তন আসতে পারে। বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু। দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এই অঞ্চলে, গোসাবা অঞ্চল, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একদম দক্ষিণাঞ্চলে মায়ানমার সংলগ্ন উপকূলীয় জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখুন একেবারে বেশ কিছু এলাকায় টেকনাফ, তারপর এদিকে দেখুন মহেশখালী সহ এদিকে জেলায় জেলায় একেবারে মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টি হতে পারে। আবার এখানে ভারী বৃষ্টিতে আবারও নতুন করে ডুবে যেতে পারে মাঠঘাট, জলবদ্ধতা তৈরি হতে পারে। দেখুন এখানে যারা এখানে বিশেষ করে মাছ চাষ করেন তাদের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হতে পারে। এখানে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর এরপরে যদি আমরা একটু দেখি, তবে সেই বৃষ্টিপাত থাকতে পারে টানা 1 দিন বা 2 দিন পর্যন্ত। এরপরে বৃষ্টির প্রবণতা কিন্তু আবার কমতে পারে। শনিবার 25শে জুলাই আবারও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এরকম বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে দক্ষিণাঞ্চল জুড়ে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। নতুন করে আবহাওয়ায় কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।